আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি ডিমের পিঠা। এটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার হয়ে থাকে। আর এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিয়ে দিতে পারবেন, কারণ এটা খুবই হেলদি একটা খাবার। তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আর তার আগে বলে নেই, প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব একটি ডিম। এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটি ডিম ব্যবহার করছি। তো এখানে এই ডিমের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ আইসিং সুগার। এটা দেওয়ার কারণে ডিমের সাথে তাড়াতাড়ি মিশে যাবে, আর আস্ত চিনিটা গলতে একটু টাইম লাগে, এই জন্য এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু লবণ। মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে, তো এজন্য আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। যারা না দিতে চান তাদের না দিলেও চলবে। এখন আমি এই ডিমটাকে চিনির সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চিনিটা যখন ডিমের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণের ময়দা। ময়দা এখানে আমি 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে এর সাথে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো আমি পুরোটাই ময়দা দিয়ে করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণের বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণের সয়াবিন তেল। এখন আমি সব কিছু আবার একটু মিলিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিলিয়ে আমি একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তা না হলে এটা আঠালো হয়, তখন হাতের সাথে লেগে থাকে। এজন্য হাতে তেল লাগিয়ে আমি এটাকে একটা বল শেপ দিয়ে নিচ্ছি। এটা অবশ্যই ছোট করে বল বানাবেন, তা না হলে এটা ফুলে আরও বড় হয়ে যায়। এই একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে আরও ছোট করেও বানাতে পারেন। তো আমি এরকম শেপ দিয়ে গোল করে নিচ্ছি। এখন আমি এগুলো ভেজে নেব। তো তার আগে বলে নিচ্ছি, এগুলো বানিয়ে রাখলে এটা চ্যাপ্টা হয়ে যায়। তো আমি বানিয়ে বানিয়ে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করে দেওয়া যাবে না। যখন হালকা একটু গরম হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে সবগুলো বল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো আপনারা যদি এটার আঁচটা বাড়িয়ে দেন, তাহলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই কারণে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। বলগুলো যদি ভাজার সময় ফেটে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর মধ্যে তেল ঢোকে না, যেহেতু এটা ডিমের পিঠা, এ কারণেই এটা ফেটে যায়। তো এভাবে আমি গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলো ভেজে নেব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে তুলে নেব। এইবার পিঠাগুলো আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার ডিমের পিঠা বা নাস্তা, যেটাই বলেন না কেন। এটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনি যদি বাচ্চাদেরকে এই পিঠাটা বানিয়ে দেন, ওদের অনেক ভালো লাগবে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।